সম্পত্তি নিয়ে বিবাদ, দুই ভাইপোর হাতে খুন কাকা, পুলিশের হাতে আটক দুই ভাইপো, এলাকায় মোতায়েন পুলিশ। পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রসাদচক গ্রামের বছর 60-এর ফুলেশ্বর বেড়া খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর 12:30 নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মদ্যপ অবস্থায়। ফুলেশ্বরের সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেড়া এবং আদিত্য বেড়া জমি সংক্রান্ত একটি ঝামেলা বহুদিন ধরেই চলছিল। বাড়ি ফিরে ফুলেশ্বর কয়েকটি কটু বাক্য প্রয়োগ করেন। তার দুই ভাইপোর মনে হয় তাদের উদ্দেশ্য করেই কাকা তাদের গালিগালাজ করছেন। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই ফুলেশ্বরকে ঘিরে ধরে মারধর করে তার দুই ভাইপো। অকথ্য মারধর চলে, বুকে এবং পেটে লাথি মারে এবং একটি বাঁশ লাঠি নিয়ে ফুলেশ্বরের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান ফুলেশ্বর এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তার দুই ভাইপোকে ধরে রেখে পুলিশে জানান। পুলিশ এসে তার দুই ভাইপোকে আটক করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃত পরিবারের এখন একটাই দাবি, দোষ না করেও ফুলেশ্বর বেড়াকে মেরে ফেলেছে তার দুই ভাইপো। তাদের কঠিন শাস্তির দাবি তুলছে মৃত পরিবার। একে গেছিল, বাজার গেছিল, বাজার থেকে নিয়ে এসে আমাকে বলতেছে, বৌমা মাছটা নিয়ে এসছি, মাছটা ধুয়ে বলতে মাছটা ধুয়ে তারপরে আমাকে আছে আমার বড় ছেলে আছে, ওদের দিকে বলতেছে, কচি তোদের খাবার নিয়ে আসছি, তোরা খাবারটা লেলে বলে এইখানে যেমন মদ গিয়ে এসে আমাদের দিকে গালিগালা করে সেই রকমই করতেছে আমার শ্বশুর মশাই। এবার আমি বলতেছি, বাবা তুমি কেন চপ করতেছ, তুমি চুপচাপ এইখানে শুয়াবো, দিকে নিয়ে ভাত হলে তোমাকে ডাকবো বলে দু ভাই এখন টেনে নিয়েছে ঘরে শুই করাইতে বলে, দাঁড়া আমি বার থেকে নিয়ে আসি বলে বারকে গেছে। আর ওদের ঘরে ওখানে বসেছিল, ওই যে ওনাদের ঘরে যারা মারছে ওদেরকে কাউকে কিছুই বলেনি না, বলতেছে যে তার ছেলেকে বলছে বলে আমাকে গাল দিচ্ছে, উল্টো পাল্টা ভাষা করতেছে, কিন্তু ওদের দিকে কিছুই বলেনি। এই দুবারের মধ্যে কি সম্পর্ক? আমাদের হচ্ছে জেঠু হয় আর যে মারছে আমাদের দেওর হয়। এবারে ওই যে জায়গাটা নিয়ে ওদের সঙ্গে একটু মানে ইটি আছে আর কি, লোক টোক বুঝা হয়েছিল, তাইতে কোনো হয়নি, ওরা তার ঘর ভেঙে দিচ্ছে, আমরা কাউকে কিছু বলিও নি আর কোনো করিনি, আচ্ছা ভেঙে দিচ্ছে। তারপরে সেখানে বাতা দিয়ে মারছে মাথায় করে, তারপরে ফিলি দিয়ে ঠেলে দিয়ে তার গার উপরে উঠে মেরে দিয়ে তার যখন সেখানেই জল টল দেয় তখন কিছুই নাই। কোন তারাও কি মদ্যপ অবস্থায় ছিল? না ভালো অবস্থায় ছিল। এবারে ওদের বউরা গেছে বলে ওকে মারো, জোর বলে মেরেই বলো, একবারে ওকে মেরেই দাও, তাহলে এটা কি ঠিক করছে? আমরা ওদের যেন ফাঁসি হয়, আমরা ফাঁসি চাই। আজকে আমার হচ্ছে শ্বশুর মশাইকে মারছে, কাল যে আমার সে বাচ্চাদের দিকে মারবে নি তার কি মানে আছে, কি আমার স্বামীকে মারবে নি তার কি মানে আছে? যে ওরা হচ্ছে তাদের নাম কি? আদিত্য বেড়া, সুদীপ্ত বেড়া, আর তার স্ত্রীর নাম লিলিমা বেড়া আর জয়শ্রী বেড়া, অপর্ণা বেড়া তার শাশুড়ির নাম অপর্ণা বেড়া। আমার নাম মৌসুমী বেড়া। এরকম কথা হয়নি আর কি, কোনো রাগারাগি হইয়া কথা হয়নি কারোর সাথে, কেউ কারোর বাড়িতে কথা হয়নি। সেই পুরনো যে জমি জায়গা নিয়ে ঝামেলা, সেই ঝামেলার জেরে কি আপনার স্বামীর আজকে অবস্থা হলো? তারা সেই রাগ ছিল, সেই রাগে মারছে হয়তো। কেন আজকে যে আমাদের ঘরে যে বলা বলি করছে, বলা ঝগড়া হই ভাষা বলু যাই বলু করছে একটা, করার কারণে বলছে বলে আমাদেরকে বলছে, কিন্তু আজ নাম ধরে বলেনি, ওদের বাড়িতেও যায়নি, কিন্তু আজকে রাস্তায় মারছে, এথায় মারেনি, রাস্তায় যা মারছে বাতা দিয়ে, আবার পেটে লাথি মারছে, ঝামায় ফেলি দিয়ে মাজা রাস্তায় ফেলি দিয়েছে রাস্তায়। পুলিশ কি এদেরকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। কতজন? 5জনকে। 5জন? কে কাকে? তার 2 ছেলে, মা, 2 বৌমা, বাবা। এখন কি চাইছেন? আপনার স্বামীকে তো এভাবে মরতে হলো, এখন কি চাইছেন? আমার সাধারণ কেন ফাঁসি চাই, একদম ফাঁসি যেন না চাইছেন তাকে। সে আমার স্বামীকে যেরকম মারছে এরকম করে, তাদের যেন ওরকম হয়। আমরা কেন এরকম, আমি মনে আছে আমার কেন স্বামীকে মারলো কেন, আমার কি হবে? আমার কেউ ফ্যামিলি যেন না ঢিপায় থাকে এইখানে। আমার কি লাভ? নাম দুলালী।
ফোনের উপর ফোন সকল ঘরে ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।